আজ থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রাজ্যে। রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায়। 18 ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তরে হাওয়ার দাপটে পারদপত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জেলায় কুয়াশার প্রভাব রয়েছে। জাতীয় শীত জেলায় জেলায় আজ থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রাজ্যে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ। রবিবার থেকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। পৃথা দাশগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পৃথা, যেমনটা আমরা দেখেছিলাম যে ধীরে ধীরে পারদ নামতে শুরু করেছে এবং শীত বাড়তে শুরু করে দিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা বাড়ছে। এবং এই মুহূর্তে আজকে তুমি কি অবস্থা জানাও আমাদেরকে, আবহাওয়া পূর্বাভাস কি বলছে? যে জাকিয়ে শীতের জন্য শহরবাসী অপেক্ষা করে সেই জাকিয়ে শীত কিন্তু এবার পড়তে চলেছে। হাওয়া অফিসের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী আজকে থেকে পশ্চিমাঞ্চলের জেলায় শৈত্যপ্রবাহর সম্ভাবনা, এবং সেটা রবিবার পর্যন্ত থাকবে। প্রাথমিকভাবে 4 জেলার ক্ষেত্রে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস, যেরকম হচ্ছে বীরভূম, 2 বর্ধমান এবং পুরুলিয়া। কিন্তু এই 15 তারিখের পরে, অর্থাৎ এই 24 ঘন্টা কেটে গেলে এই 4টে জেলার সাথে যুক্ত হবে আরো একটি জেলা, যেটি হচ্ছে বাঁকুড়া। ফলত 5টি জেলায় রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা, এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এবং এই সমস্ত জেলায় স্বাভাবিকের থেকে বেশ খানিকটা তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে, এটাও কিন্তু জানানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে বা পশ্চিমাঞ্চল ছাড়াও যেরকম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সমস্ত দিকেও কিন্তু স্বাভাবিকের যা তাপমাত্রা, সেই তাপমাত্রার থেকে প্রায় 4 থেকে 5 ডিগ্রি নিম্নমুখী থাকবে পারদ। এবং সেক্ষেত্রে শহর কলকাতাতেও কিন্তু তাপমাত্রার পারদ নামবে। এবং যে জাকিয়ে শীতের পূর্বাভাস ছিল যে 15 তারিখ ডিসেম্বর মাসে জাকিয়ে শীত পড়তে পারে, সেই পূর্বাভাসে কিন্তু সত্যি হলো। আপাতত কোনো সিস্টেম নেই, কোনো বাধা নেই, ফলত উত্তরে হাওয়া অবাধে প্রবেশ করছে। এবং 18 তারিখ অর্থাৎ পরের বুধবার পর্যন্ত মোটামুটি ভাবে এই শৈত্যপ্রবাহ বা জাকিয়ে শীত বজায় থাকবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে পূর্বাভাস অনুযায়ী। দক্ষিণবঙ্গ ছেড়ে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখা যাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, এই সমস্ত জায়গায় কুয়াশার দাপট থাকবে। সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে এবং সমস্ত জায়গাতেই যে কুয়াশা, সেই কুয়াশা থাকবে। তবে দক্ষিণবঙ্গে কিছু জেলার ক্ষেত্রে কুয়াশার দাপট থাকলেও দিন যত বাড়বে, অর্থাৎ বেলা যত বাড়বে, সেটা কেটে যাবে এবং ঠান্ডা অনুভূত হবে। ফলত যে জাকিয়ে শীতের জন্য শহরবাসীর সারা বছর অপেক্ষা থাকে, এবং যে শীত আসতে এবছর বেশ খানিকটা বিলম্ব হয়েছিল, তার কারণ বেশ কিছু সিস্টেম ছিল, বেশ কিছু বাধা ছিল। আপাতত আর কোনো সিস্টেম নেই, কোনো বাধা নেই, উত্তরে হাওয়া অবাধে প্রবেশ করছে। রবিবার পর্যন্ত 4 জেলা, অর্থাৎ প্রাথমিকভাবে 24 ঘন্টায় 4 জেলা, তারপরে 5 জেলায় শৈত্যপ্রবাহ। কলকাতার পারদ নিম্নমুখী, এবং উত্তরবঙ্গের দিকে তাকালে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কুয়াশার দাপট থাকবে। বেশ, ধন্যবাদ পৃথা। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।